আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। সময়ের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে ডলার রেট, যা সরাসরি প্রভাব পড়ছে মোটরসাইকেল ইন্ডাস্ট্রিজ এর উপর। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন অধিকাংশ মোটরসাইকেল ব্র্যান্ড তাদের প্রতিটি মডেল ভেদে দাম বৃদ্ধি করেছে এবং ভবিষ্যতে অনেক ব্র্যান্ড তাদের দাম বৃদ্ধির পরিকল্পনা করছে। সম্প্রতি হিরো বাংলাদেশ এর ম্যানেজিং ডাইরেক্টর তাদের বাইকের প্রাইস সম্পর্কে একটি বড় আপডেট দিয়েছেন। বর্তমানে 125 সিসি সেগমেন্টে একতরফা রাজত্ব করছে হিরো এক্সট্রিম 125R। অনেকেই হয়তো বাইকটি কেনার কথা চিন্তা ভাবনা করছেন। তাহলে কি বাইকের প্রাইস বাড়ছে নাকি সামনে আসছে বড় কোনো অফার? চলুন আজকের ভিডিওতে তা বিস্তারিত জেনে আসা যাক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আমার প্রিয় এবং ভালোবাসার বাইকিং কর্পোরেটর বাংলাদেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে অনেক ভাই বাদারা ইনবক্স করছেন, জিজ্ঞেস করছেন ভাই আমাদের হিরোর গাড়ির দাম বাড়বে কি, বাড়লে কবে থেকে বাড়বে? এই যে দামটা বাড়ছে, আপনার ডলার রেটের দাম বেড়েছে। ডলার রেটের দাম বাড়লে আপনার শুধু বাইক না, আপনার অন্যান্য অনেক কিছুরই দাম বাড়বে হয়তো। এই সময়ে দাম বাড়ানোটা আমি জানি অনেকের জন্য আপনার খারাপ হবে এবং অনেকের সহ্য করতেও অসুবিধা হবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন আপনার অন্যান্য ব্র্যান্ডেরও বেড়েছে, অন্য ব্র্যান্ড যাদের বাড়েনি ওদেরও বাড়বে, আমাদের দামও বাড়াতে হবে। ডলার রেটের একটা ছবি দিয়ে আমি আমার ওয়ালে একটা ছবি দিয়েছিলাম, ওখানে আপনার অনেক রিয়াকশন এসেছিল। আপনারা বলছিলেন যে ভাই তার মানে তো দাম এখনই বাড়ছে। হ্যাঁ ভাই, আনফর্চুনেটলি ডলার রেটের দাম বেড়েছে, আমার কস্ট বেড়ে গেছে, আমাকে গাড়ির দাম বাড়াতে হবে, আমার এক্সট্রিমের দাম বাড়বে, আমার স্প্লেন্ডার পাসের দাম বাড়বে, আমার সবগুলো মডেলেরই দাম বাড়বে। কিন্তু এখন প্রশ্ন হলো দাম কবে থেকে বাড়বে? আমি চাচ্ছি না দাম বাড়াতে, কিন্তু আসলে আমার কস্ট বেড়ে গেছে এবং এই কস্টটা কিন্তু আপনার গত মাস থেকেই বেড়ে গেছে। তারপরেও আমাকে দাম বাড়াতে হবে। আনফর্চুনেটলি আমি খুব একটা ভালো ব্যবসায়ী না, স্পেশালি যখন আপনাদের সাথে আমি ডিল করি। আমাকে অনেক ভাই ভাইদের মেসেজ করেছে, জাস্ট কয়েকটা আমি বলছি, আমি নাম নিচ্ছি না কারো। আমাকে একজন ভাইয়া বলছে যে ভাইয়া আমার এক্সট্রিম বাইকটা আমার খুব পছন্দ, আমি অনেকদিন ধরে ওয়েট করেছি, আমার কাছে এখন মাত্র 1,30,000 টাকা আছে, আমি টাকা জমাই, ঈদের বোনাস পাবো, ওই বোনাসে আমি গাড়ি কিনবো। তারপরে এরকম প্রচুর আমি ইনভেস্ট পাচ্ছি যে ভাই আমি টাকা জমাচ্ছি, আমি সামনে কিনবো ইনশাল্লাহ। আসলে আমার সব ধরনের কাস্টমার আছে, অনেক কাস্টমার আছে যাদেরকে 4-5 হাজার টাকা গাড়ির দাম বাড়াটা কিছুই না, 10-20 হাজার টাকা বাড়লে ওদের কাছে কিছু না। আবার কিছু কাস্টমার আছে যে 4-5 হাজার টাকা কেন 1-2 হাজার টাকাও যদি বেড়ে যায় ওনাদের এটা নিয়ে চিন্তা করতে হয়। তাই আমিও চিন্তা করছিলাম যে আসলে গত আধা বছরটা আমাদের জন্য অনেক কঠিন গিয়েছে, অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখেছি যেটা আমরা হয়তো চিন্তাও করতে পারিনি। অনেকের ক্ষতি হয়েছে ব্যবসায়িকভাবে এবং অনেকভাবে। ডলার রেট বেড়ে যাওয়াতে আপনার আমাদের টাকার পারচেসিং পাওয়ারও কমে গেছে। যারা মধ্যবিত্ত আছে, যারা চাকরি করেন, ওনারা হয়তো সেম বেতনেই কিন্তু ওনাদের কিন্তু টাকা কমে গেছে। তাই আমি চিন্তা করে দেখলাম সবসময় তো ব্যবসা করার দরকার নেই। আমার যেরকম মাঝে মধ্যে লস হয় ওগুলো আমার কন্ট্রোলের বাইরে থাকে, এবার না হয় একটু ভাই ভাইদের জন্য কথা চিন্তা করে দামটা না একটু পরেই বাড়ে। তাই আমি ডিসিশন নিয়ে ফেলেছি ভাইয়া, আমি ঈদ পর্যন্ত আমার হিরোর গাড়ির কোনো দাম বাড়াবো না ইনশাল্লাহ। আসলে আপনারা আমার বাইকটাকে যেরকম ভালোবাসা দিয়েছেন, আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, আপনারা অনেক চিন্তার ভিতরে আছেন। অ্যাটলিস্ট যারা হিরো বাইক কিনতে চান তাদেরকে চিন্তা করতে হবে না গাড়ির দাম বাড়বে কি পারবে না, কত বাড়বে, পারলে আমরা টাকাটা কীভাবে জোগাড় করবো, এই চিন্তাটা অ্যাটলিস্ট করতে হবে না। এই যে অ্যাডিশনাল যে একটা আপনারা খরচ থেকে বেঁচে গেলেন, এই খরচটা হয়তো আপনি একটু দান খরচ করতে পারবেন, রমজান মাসে আপনার ফ্যামিলির জন্য এক্সট্রা কোনো কিছু খরচ করতে পারবেন, আলহামদুলিল্লাহ, ওটাই আমি খুশি, বাকিটা আলাদা। তো ভাই আমার যেহেতু কস্ট বেড়ে গেছে কিন্তু আমি গাড়ির দাম বাড়াচ্ছি না, আমার এবার ঈদে আমার কোনো অফার থাকবে না। তো আমার এক্সট্রিম 125, থ্রিলার, স্প্লেন্ডার প্লাস স্পোর্টস, স্কুটার, এগুলো কোনোতে আপনার কোনো ধরনের ঈদ অফার থাকবে না। তো আপনার দামও বাড়ছে না, দামও কমছে না। 1-2টা মডেলে হয়তো কিছু থাকতে পারে আপনাদের সুবিধার জন্য। আর এই ব্যাপারে চিন্তা করতে হবে না আপনাদেরকে, নিশ্চিন্তায় নিতে পারবেন, 5 বছর ওয়ারেন্টিও আছে, ওর ব্যাপারে চিন্তা তারপরেও চিন্তা করতে হবে না। অর্থাৎ ঈদ পর্যন্ত সর্বস্তরের গ্রাহকের কথা চিন্তা করে হিরোয়ের কোনো বাইকের দাম বৃদ্ধি পাচ্ছে না। সত্যি বলতে প্রতিটি মোটরসাইকেল ব্র্যান্ড যদি এভাবে তাদের গ্রাহকের কথা চিন্তা করে ব্যবসা করত, তাহলে হয়তো বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রি আজ এক অনন্য পর্যায়ে চলে যেত। আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন তা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।